কিছু আমি গ্রহণ করি না। এর আগেও শাস্ত্রে বলা হয়েছে যে বিনা তুলসী তবু এক নাহি মানি, তোমরা যদি আমাকে পত্র পুষ্প ফল জল শ্রদ্ধা করে যাই কিছু নিবেদন করো না কেন, যদি সেটা যদি তুলসী পত্র না দিয়ে নিবেদন করো তাহলে গ্রহণ করবো না। তো প্রথম তুলসীটা কি, যদি আমাদের মনশুদ্ধি চিত্তশুদ্ধি না হয়, যদি মনের মধ্যে যদি সংকল্প বিকল্প থাকে, যদি এখনো যদি কিছু অর্পণ করতে না পারি, তাহলে অর্থাৎ যদি অনুরাগ না থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তো সেরকম কিছু বিনা শ্রদ্ধাতে যদি কিছু অর্পণ করি তাহলে তিনি ঠাকুর সেটা গ্রহণ করেন না। এইখানে বলা হচ্ছে যে সতী মায়ের মন্ত্র দীক্ষা হয়নি, তো মন্ত্র দীক্ষা হয়নি তাহলে তো হাতের জলশুদ্ধ নয়, তাহলে অনিবেদিত বস্তু এই যে দুধটা গ্রহণ করবেন, এই তো শ্রীগোবিন্দের শ্রীচরণে নিবেদন হয়নি কিছু। অর্থাৎ দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, যখন গুরুপাদ আশ্রয় কেউ করেন, গুরুপাদ আশ্রয়ের সময় দেহ মন প্রাণ বুদ্ধি সর্বস্ব শ্রীগোবিন্দের শ্রী গুরুপাদ সমর্পণ করা হয়। অর্থাৎ যেই সময় মন্ত্র উপদেশ লাভ হয়, দীক্ষা হয়, সেই সময় যখন আত্মসমর্পণ করা হয়, গুরুপাদপদ্মে আত্মসমর্পণ নয়, শুধু গুরুপাদপদ্মে সমর্পণ করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে হয় কিরকম আত্মসমর্পণ। অর্থাৎ গুরুপাদপদ্মে কেউ আত্মসমর্পণ করলে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তার সবকিছু গ্রহণ করেন, মন বুদ্ধি অহংকার চিত্ত চতুর্বিন্দু আমাদের অন্তরেন্দ্রিয় যা কিছু রয়েছে সব তিনি গ্রহণ করেন। তো এখানে নীলাম্বর চক্রবর্তী জামতাকে বলছেন যে দেখো সচিত মন্ত্র উপদেশ নেয়নি, ওই জন্যই মনে হচ্ছে শিশু কিন্তু গ্রহণ করছেন না। তখন জগন্নাথ মিশ্র বলেন এখন তো অসহজ, তো এই সময় এমন কোন মহাপুরুষ, এমন কোন গুরুদেব গুরুপাদপদ্ম আচার্য আছেন বা কোন আচার্য বর্গ আছেন, বিশিষ্ট কেউ আছেন যিনি এখন সচিকে মন্ত্র উপদেশ দেবেন? নীলাম্বর চক্রবর্তী বলেন এই নবদ্বীপে শান্তিপুরে একজন পরম বৈষ্ণব আচার্য আছেন, যার নাম হলো সীতানাথ অদ্বৈত গোসাই। তাকে যদি খবর দেওয়া হয় তিনি এসেই মন্ত্রপদী দিতে পারেন, আর তার পক্ষে ব্যাস বিধি পালন করার কোনো নিয়ম নেই। অর্থাৎ কোনো মহাপুরুষ মহাজন যদি কাউকে কৃপা করার জন্য ব্যাস বিধি লঙ্ঘন করেন, সেটা দোষাবহ হয় না। তাহলে ব্যাস বিধি লঙ্ঘন তিনি করতে পারেন যার সেই সামর্থ্য রয়েছে, অধিকার প্রাপ্ত হয়েছে, সেরকম সর্বসিদ্ধি করতলগত যার তিনি সেই মহাপুরুষের কৃপা করুণা করতে পারবেন। তখন জগন্নাথ মিশ্র যাত্রা করলেন শান্তিপুরের উদ্দেশ্যে। এই সে অদ্বৈত ভবনে দেখলেন হরিদান আছেন, সন্ন্যাসী বিজয়পুরী আছেন, অদ্বৈতের কাছে প্রার্থনা করলেন। অদ্বৈত যখন এই প্রস্তাব, জগন্নাথ মিশ্র যখন এই প্রস্তাব করলেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে এলেন শ্রীরাম নবদ্বীপে। নবদ্বীপে এসে কোনো ব্যাস বিধি পালন করলেন না। সতীকা মন্দিরে গিয়ে সতীদেবী যখন মাতাকে আইকে দিলেন কৃষ্ণ প্রেমের মন্ত্র, যখনই সতী মহামন্ত্র পেলেন, দীক্ষা লাভ করলেন, সঙ্গে সঙ্গে শিশু নিমাই মাতৃ অঙ্কে আরোহণ করে স্তন্যপান করছেন। এই যে অদ্বৈত প্রভু সীতানাথ, যিনি তুলসী আর গঙ্গাজলে পুজো করতেন, এসো এসো বলে কাঁদতেন, যার হুঙ্কারে কোনো বিহারী হরি গৌরাঙ্গ হয়ে শ্রীমন মহাপ্রভু হয়ে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে প্রকটিত হলেন, সেই অদ্বৈত প্রভু সন্ন্যাসী বিজয়পুরীকে প্রথম কাশীতে দর্শন করে বৃন্দাবন পরিক্রমা করে, তারপরে প্রভুর আবির্ভাবের পর, আবির্ভাবের আগেই তাকে নিয়ে এসেছিলেন, আবির্ভাবের সময় এবং ফাল্গুনী পূর্ণিমা তিথির কথা বলে নিয়ে এসেছিলেন। তো এই প্রসঙ্গে প্রথম সিদ্ধান্তটা হলো এই যে শ্রীধাম বৃন্দাবনে আমরা যাই, বৃন্দাবন পরিক্রমা করি, বৃন্দাবনে গিয়ে গোবিন্দ বিনাশ মদন মোহন দর্শন করি, এবং শ্রীমন মহাপ্রভু পরবর্তীকালে বৃন্দাবনে এসে এই লুপ্ত চিত্তকে উদ্ধার করেছিলেন। সমস্ত শ্রী বৈষ্ণব জানেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় কুঠাই রবে ব্রজে করলেন বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই যে বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন, কেশিকার, বংশীবর, দ্বাদশ কানন, এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, এই সব প্রকট করেছেন কিন্তু শ্রীমন মহাপ্রভু এবং প্রভুর আনুগত্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এই সর্বগোস্বামী এই বৃন্দাবন প্রকট করেছে। কিন্তু এর মধ্যে জানার কথা হলো অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অদ্বৈত প্রভু এসেছিলেন প্রথম বৃন্দাবনে। অর্থাৎ বৃন্দাবনের প্রথম প্রধান যাত্রী ছিল অদ্বৈত। তিনি সন্ন্যাসী বিজয়পুরীকে ধরে বৃন্দাবনে এসেছিলেন, মদন মোহন পেয়েছিলেন। সেই মদন মোহন দামোদর চোখের বাড়িতে অদ্যাপিও আছেন। আর এই ঘাটে যেখানে বিজয়পুরীর আশ্রম, তো সেখানে
এই চিরগাছে বসে সব সময় কৃষ্ণের নাম কীর্তন করতেন আর ওই ভাবতেন যে রাধাকৃষ্ণের অভিন্ন অবতার কবে প্রকটিত হয়ে আসবে, আবার এই বহু প্রপঞ্চে লীলা বিস্তার করবে। অর্থাৎ অদ্বৈতের সঙ্গে দক্ষিণপতি শিষ্য যে বিজয়পুরী অর্থাৎ মাধবেন্দ্রপুরীর গুরু ভ্রাতা, অদ্বৈতের গুরুস্থানীয় যিনি বিজয়পুরী ছিলেন, এরাই কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলাতে জন্মলীলা এরাই হলো সেতু, এরাই হলো হয়েছে। এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই গোপাল বৈষ্ণব গোস্বামীকে লিখেছেন যে তুমি বিজয়পুরীর আশ্রমে গিয়ে বিজয়পুরীকে দর্শন করো, কারণ শ্রীমন মহাপ্রভু স্মরণ করেছেন ওই অদ্বৈতের গুরুস্থানীয় যিনি বিজয়পুরী, তার আগমনের কারণ হলো ওরাই হলো হোতা। সেজন্য গোপাল ভট্টকে বললেন তুমি বিজয়পুরীকে দর্শন করো। তো বিজয়পুরীকে দর্শন করলেন চিরঘাটে আশ্রমে। তো দর্শন করার পর বিজয়পুরী গোপাল ভট্টকে বললেন এইবার চলো তুমি, আর তোমার জন্যই আমি প্রতীক্ষায় ছিলাম, আর তোমার গুণ গরিমা শুনেছি রূপ সনাতনের কাছে। আর এও জানি শ্রীমন মহাপ্রভু যখন 4 মাস তোমাদের ঘরে ছিল, তুমি প্রতিদিন নিয়ম করে মহাপ্রভুর চরণামৃত পাদক গ্রহণ করতে, আর প্রভুর আদেশেই তুমি বৃন্দাবনে এসেছো। প্রভু আগেই তোমাকে নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনে এসে থাকবে। চলো আমি তোমাকে এক মহাতীর্থে নিয়ে যাবো। তো মহাতীর্থ বলতে ওই তেঁতুলি তলাতে নিয়ে এলেন ইংলি তলাতে। আর ওই ইংলি তলার অন্য নামটা হলো বিশ্রাম ঘাট। এর কারণটা কি? ভুবন মঙ্গল অবতার শ্রীমন মহাপ্রভু নীলাচল থেকে যাত্রা করে এসেছিলেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে এসে প্রথম তিনি উঠেছিলেন কালীদহে। তো কালীদহের পাশেই হলো এই ইমলিতলা বা তেঁতুলি তলা। সেখানে শ্রীকৃষ্ণ লীলাতে যে তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছ উদ্যাপীয় আছে। সেই যে তেঁতুল গাছের গোড়াটা ভালো করে বাঁধানো, দেখতে বড় মসৃণ আর খুব নয়নাবিরাম, আর সেটা হলো ভজনের স্থান, ভজনের অনুকূল স্থান। তো সেখানে নিয়ে এসে এইবার বিজয়পুরী বিশ্রাম ঘাটের কথা, তেঁতুলি তলার কথা বলছেন শ্রীমন মহাপ্রভুর গুণ গরিমার কথা। এই লীলাটা যদি শ্রবণ করতে পারে শুভ আবির্ভাব স্মৃতিতে মহাপ্রভু সম্বন্ধে সম্যক ধারণা আমাদের হবে। প্রভু ছিলেন কে, এসেছিলেন কেন, আর তার শুভ আবির্ভাব স্মৃতিতে কিভাবে তার শ্রীচরণে নিষ্ঠা স্থাপন করতে হবে। সন্ন্যাসী বিজয়পুরী বলছেন মহাপ্রভুর কথা, বলছেন শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন আগমনের কথা। তিনি ওই তেঁতুলি তলাতে বসে কি লীলা প্রকট করেছিলেন সেই লীলা মধুরিমা এখন শ্রবণ করছি সন্ন্যাসী বিজয়পুরীর শ্রীমুখ থেকে। বিজয়পুরী বলছেন গোপাল ভট্ট গোস্বামীকে, সঙ্গে কিন্তু ছিল রূপ গোস্বামী উপস্থিত ছিলেন, বলছেন তো সেবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন বৃন্দাবনে এসে প্রথম এলেন কালীদহে থেকে চিরঘাট থেকে এলেন ইমলিতলায় অর্থাৎ তেঁতুলিতলায় এসে যখন তিনি অবস্থান করছিলেন সেই সময় হাজার হাজার ভক্ত নরনারী সব চলছে কালীদহের দিকে। উদ্ভ্রান্ত জনতা গণগড্ডলিকা প্রবাহে যেমন বেশি চলে, তো উদ্ভ্রান্ত জনতা দেখে তখন প্রভু একজনকে ডেকে বললেন কেন, কি এত কোলাহল, এত ভিড় কেন? তখন একজন বিশিষ্ট ভৈব্য লোক মহাপ্রভুকে বলছেন যে তুমি জানো? তো প্রভু বললেন কি, এমন কি ঘটনা ঘটেছে? বলে ঘটনাটা হলো এই, কালীদহে শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন। তো মহাপ্রভু বললেন কলিকালে কৃষ্ণ প্রকট হয়েছেন, এই আবার কেমন করে কথা? সে তো দাপরে শ্রীকৃষ্ণ প্রকট হয়ে মধুর লীলা প্রকট করেছেন। তো তিনি তো কালীয় নাগের মস্তক উপরে নৃত্য করিয়ে কালীয় নাগের ফটাকে ছিন্ন ভিন্ন করেছেন। তো সে তো যত দাপরের কথা, এখন আবার কালীদহে কৃষ্ণ প্রকট হয়েছেন, এর তাৎপর্য? বলে তাৎপর্যটা হলো এই, তিনি সত্যিই কালীদহে প্রকট হয়েছেন। না কি করে বুঝলে, জানলে কি করে? বলে না, যমুনার মধ্যে যে হ্রদ, সেই হ্রদের নাম হলো কালীদহ। সেই কালীদহে কৃষ্ণ প্রকট হয়েছেন, সাপের মস্তক উপরে তিনি নৃত্য করছেন, শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। তো নৃত্য করছেন তো কি করে দর্শন করলে, বুঝতে পারলে কি করে, কখন? বলে কেন, সাপের মাথায় এক মণি, সেই মণি জ্বলছে, তা সেই মণির উজ্জ্বল আলোতে চতুর্দিক আলোকিত। তো চতুর্দিক আলোকিত সেই সাপের মাথায় যে মণির আলোতেই তো দেখা যাচ্ছে, সন্দেহের কোনো অবকাশ নেই। আর তাতে দর্শন হচ্ছে কৃষ্ণ কালীয় নাগের মস্তক উপরে কিভাবে নৃত্য করছেন।
কালীবাগের মহাপ্রভু করে রয়েছে মণি, মণির মানে উজ্জ্বলতার জন্য সব অন্ধকার বিনাশ হয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ জিনিস তাকে, এই কখনো হতে পারে না। কলিকালে এমনি করে কৃষ্ণের অবতার হয় না। অর্থাৎ ভঙ্গি করে বলছেন যে দেখো, যে তোমরা যে বলছো কলিকালে আবার শ্রী ভগবানের শ্রী গোবিন্দের এরকম লীলা অবতার হবে কি করে, এটা কে বলছে? মহাভারত তো আছে, তার নাম এক নাম হলো ত্রিযুগ, সত্য ত্রেতা দাপর। তো তিনি লীলা বিস্তার করেছেন, কিন্তু এখন লীলা বিস্তার করবেন এমন তো নেই। বলে না না না, তুমি সংশয় করছো কেন? সন্দেহের কোনো অবকাশ নেই। তোমার যদি এরকম অবিশ্বাস হয়, তাহলে তুমি আজ উদ্যনিশীতে চলো, গিয়ে দেখতে পাবে সাপের মাথায় যে উজ্জ্বল মণি রয়েছে, মণির কিরণে চতুর্দিক কিরকম উদ্ভাসিত হয়ে যাচ্ছে, সেই উজ্জ্বল আলোতে চতুর্দিক মানে যা কিছু হচ্ছে, যা কিছু লীলা করছে সব দেখা যাচ্ছে। তুমি নিজেই দর্শন করবে, দর্শন করে ধন্য হবে। মহাপ্রভুর একান্ত সেবক ছিলেন বলভদ্র। বলভদ্র উচ্ছ্বসিত হয়ে বললেন প্রভু চলো একসঙ্গে গিয়ে দর্শন করবো। শ্রীমান মহাপ্রভু চাপড় মারলেন, চাপড় মেরে বলভদ্রকে নিবারণ করে বললেন, শুনো, কলিকালে এমনি করে কৃষ্ণের অবতার হয় না, এমনি করে তিনি কখনো হন না। তখন বলভদ্র বলল, এরা সকলেই বলছেন, হাজারে হাজারে ভক্তমান নারী দর্শন মানুষে যাচ্ছেন, আর তুমি কিনা না বলছো? তো যেই বলভদ্র মহাপ্রভুর এত সেবা করেছেন, মহাপ্রভুর চরণাশ্রয় করেছেন, মহাপ্রভুর চরণান্তিকে বাস করছেন, অথচ তার এরকমই হলো দৃষ্টিভ্রম। মহাপ্রভু বললেন, দেখো দৃষ্টিভ্রমে কেউ যদি অমনি বলে, সেই কথা কখনো মানতে নেই। আর যারা মূর্খ যদি কিছু বলে, মূর্খের কথায় তোমরাও কিনা মূর্খ হবে। সেই বৈজ্ঞলোককে বললেন, বলভদ্রকে বললেন, আর বলভদ্রকে বললেন, তুমি নিশ্চিন্ত হয়ে বসে নাম করো, অন্য কোথাও যেতে হবে না, কৃষ্ণ দর্শনের কোনো প্রয়োজন নেই। তো মহাপ্রভু জপ করতে করতে এবার উনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তো বলভদ্র ভাবলেন, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো এখন সুখে নিদ্রা যায়, তা আমি গিয়ে ভক্ত সঙ্গে কৃষ্ণ দর্শন করি। তো বলভদ্র যখন কৃষ্ণ দর্শন মানুষে উঠার চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু উঠলেন। আসলে মহাপ্রভু নিদ্রা ছিল না, উনি দেখছেন বলভদ্রের ভাব কি। তিনি নিদ্রা সর্বজ্ঞ যখন গুরু লীলা অভিনয়কারী নিদ্রার অভিনয় করছিলেন, তো যখন উঠছিল বলভদ্র, তখন বলভদ্রকে ধরে বললেন, আবার কোথায় যাবে তুমি? তো বলভদ্র মনে মনে ভাবছেন, তার মনটা বিদ্রোহ ঘোষণা করলো যে এতকাল শ্রীমন মহাপ্রভু সেবা করলাম, এখন এসেছি শ্রীরাম বৃন্দাবনে, ব্রজে এসে যদি কৃষ্ণ দর্শন না হয়, তাহলে জন্ম সফল তার কৃষ্ণ দর্শন ভাগ্যে তার হয়ে যাচ্ছে একবার, তো আমি কি কৃষ্ণ দর্শন সুখ থেকে বঞ্চিত হব? এই আবার কেমন কোনো কথা। কিন্তু সাহস হল না প্রভুর সঙ্গে, প্রভুর উপরে প্রভুর সঙ্গে যুক্তিতর্ক বাদ বিতণ্ডা করা। প্রভু বলেন, শান্ত হয়ে বসো। ওকে শত চেষ্টা করলো, সব চেষ্টা ব্যর্থ হলো, কিন্তু প্রভু আর যেতে দিলেন না। প্রভু সারা নিশি জাগরণ করলেন, আর বলভদ্রকেও যেতে দিলেন না। তো নিশি প্রভাতে লোক আবার বিফল মনোরথ হয়ে ফিরছেন, সকালে বলাবলি করছেন। তো মহাপ্রভু বললেন, একজনকে ডাকলেন, সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকজন বৈজ্ঞ বিশিষ্ট লোক এলেন, এসে মহাপ্রভুকে প্রণাম করলেন। প্রভু বললেন, কৃষ্ণ দর্শনের করা বলো। বলে, কেন এরকম গুজব কি করে ছড়ালো যে কৃষ্ণ প্রকট হয়েছে? এরকম ধ্বনি কি করে বৃন্দাবনে হলো, সর্বত্র এরকম প্রচার হলো যে কৃষ্ণ প্রকট হলেন? তখন বিশিষ্ট যারা, সেই ভব্যজন যারা পুনরায় মহাপ্রভুকে প্রণাম করে বললেন যে, হে প্রভু, দেখো আমাদের এমনই পোড়া কপাল যে আমাদের ভাগ্য এত মন্দ যে তুমি যে গৌর রূপে শ্রীকৃষ্ণ এসেছ বৃন্দাবন প্রকাশ করার জন্য। এখানে কোথায় কেশি গাছ, কোথায় বংশীবট, কোথায় কালীদহ, আমরা তো কেউ জানতাম না। তুমি তো এলে সেদিন, এসে তুমি সব লুপ্তচিত্ত প্রকাশ করছো, তুমি প্রকট করছো, অথচ তোমাকে আমরা চিনতে পারলাম না, তোমাকে আমরা উপেক্ষা করলাম, তোমার সঙ্গলাভের চেষ্টা করলাম না, পরন্তু তোমাকে উপেক্ষা করে কৃষ্ণ দর্শন মানুষে গিয়েছিলাম কালীদহে। প্রভু বললেন, কালীদহে গিয়ে কি দেখলেন? বলে, কি আর দেখবো? ঘটনাটা হলো এরকম। বলল, শ্রী যমুনার ওপারে এক দিবর জ্বালিয়া কৈবত্য, নাম হলো হরিহ, ও এই অমানিসার রজনীতে মাছ ধরার জন্য এসেছেন, মৎস্য শিকার করতে এসেছেন নৌকায় করে। তো কে একজন ওই নৌকাটাকে মনে করলো সর্প সাপ, আর তার মধ্যে যে মশাল রয়েছে, মশাল থেকে ভাবলো কি সাপের মাথায় মণি, আর তার সঙ্গে যে দিবর জ্বালিয়া হরিহ, তাকে ভাবলো শ্রীকৃষ্ণ।
প্রচার করে দিল, সর্বত্র ধ্বনি উঠল কৃষ্ণ প্রকট হয়েছেন। এমন করে গুজব বিস্তার লাভ করলো, সকালেই দলে দলে কৃষ্ণ দর্শনে এলো। কিন্তু প্রভাতে যখন সেই জালিয়া তীরে এলো, সকালে দেখছে এ তো হরিহর, পরিচিত জালিয়া কৈবত্য, অর্থাৎ কৈবত্যকে দেখে এমনই দৃষ্টিভ্রম, অসত্যকে সত্য মনে করে এমন করে প্রচার করে দিয়েছে, এমনই দৃষ্টি যে দৃষ্টিভ্রম এরকম হয়েছে। তো শ্রীমন মহাপ্রভু বললেন যে তুমি তো গেল দিন তো তুমি বলেছিলে যে সংশয় করার কোনো অবকাশ নেই। সাপের মাথায় নৃত্য করছেন তিনি, আর মণির উজ্জ্বল আলোতে দেখা যাচ্ছিল সেই শ্রীকৃষ্ণ। তা এখন তাহলে তা নয়। এবার চোখে জল নিয়ে, কণ্ঠে মধু নিয়ে বৈবজন বলছেন যে দেখো গৌরবী, তুমি শ্রী গোবিন্দ, তুমি শ্রীকৃষ্ণ, অত চিনতে পারলাম না। তো শ্রীমন মহাপ্রভু বলভদ্রকে বললেন, বলভদ্র, যখন আমরা ফিরে যাবো নীলাচল পুরুষোত্তম নামে, তুমি নবদ্বীপে ফিরে যাবে। তো বলভদ্রের একটা, ওর বলভদ্রের মহিমা হলো এই, গুণ ছিল এই, ও কপট ছিল না, তার মধ্যে কপটতা ছিল না, সরলতা ছিল। তো সরলতা ছিল, সেজন্য মহাপ্রভু তাকে কাপড় মেরে নিবারণ করেছিলেন, নিবারণ করে বলেছিলেন, এবং সারা নিশি জাগরণ করে ওকে যেতে দেননি। তো পরন্তু প্রভুর চরণান্তিকে থেকে প্রভুর সঙ্গ সান্নিধ্য লাভ করেও এমনই ভাগ্য বিলম্বিত যে প্রভুকে চিনতে পারেনি, প্রভুকে পরিহার করে কৃষ্ণ দর্শন মানুষে বিচলিত হয়েছিল। তার এতই উৎকণ্ঠা জাগ্রত হয়েছিল যে প্রভুকে পরিহার করে যে কৃষ্ণ দর্শন করে। এইটাই হয়, আমরা এমনই মায়ামুগ্ধ, আমাদের কৃষ্ণ বিস্মৃতি এতই বেশি, এত বহির্মুখতা, এত মায়ামলিনতা বেশি আমাদের, আমরা জীব এত অনর্থগ্রস্ত জীব যে তাকে পেয়ে, তার সঙ্গ পেয়েও আমরা তাকে চিনতে পারি না, অর্থাৎ চেনার মতো সেরকম নয় নেই। তো এখানে সন্ন্যাসী বিজয়পুরী বললেন যে গৌরী লীলাতে শ্রীরাম বৃন্দাবনে এসে তিনি বলভদ্রকে দিয়ে আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে তিনি এমনই মঙ্গলবাদী নয়, এত অপরিমিত করুণাশালী ছিলেন শ্রীমন মহাপ্রভু যে যারে তারে অকাতরে দান করলে কেউ কখনো দাতা শিরোমণি হয় না, আর দান করলেই প্রকাশ পায় না ধাতৃত্ব। তো যারে তারে অকাতরে নির্বিচারে যদি যে অপৈত কৃষ্ণ প্রেমধন বিতরণ করা যায়, আর যে সেই কৃষ্ণ নাম আশ্রয় করে যদি এই সংসার সমুদ্র পার হওয়া যায়, আর যদি এই কিতাব জ্বালা যদি দূর হয়, তাহলে যিনি এই কৃপা করুণা করে গেছেন তার চেয়ে দাতা শিরোমণি আর এই জগমাঝে কে হতে পারে। সন্ন্যাসী বিজয়পুরী বলছেন গোপাল ভট্ট। তো গোপাল ভট্ট বিজয়পুরীকে প্রণাম করে বলছেন, প্রভু যে তোমার চরণ ধরে আমি বলছি, তুমি কৃপা করুণা করো। এই যে ইমলিতলা বিশ্রামগার তেঁতুলিতলা, এখানে আপাতত আমি এখানে থেকে কিছু কাল ভজন করে তারপর গৌর নাম প্রচার করব। রূপ গোস্বামীর আদেশ করলেন, তুমি ইমলিতলাতে, তেঁতুলিতলাতেই থাকো, এখানে থেকেই তুমি কিছুদিন গৌর নাম, গৌর কথা প্রচার করো। তো যেখানে শ্রীমন মহাপ্রভু প্রথম বৃন্দাবনে এসেছিলেন তেঁতুলিতলাতে, ইমলিতলাতে, সেখানেই গোপাল ভট্ট গোস্বামী থাকবেন। তো কিছুদিন থাকার পরে গৌরী সুন্দরের এতই গৌর বিরহ এত, কারণ বারবার চেষ্টা করেছিল নীলাচলে এসে মহাপ্রভুকে দর্শন করতে, কিন্তু দর্শন সৌভাগ্য লাভ হলো না। প্রভু বারবার বলেছেন যে তুমি বৃন্দাবনের থেকে যাও, এখানে আসার কোনো প্রয়োজন নেই। তো যখন শ্রীমন মহাপ্রভু অপ্রকট হলেন, ওই নিদারণ প্রাণঘাতী বার্তা যখন গোপাল ভট্ট গোস্বামী পেলেন, পেয়ে পাগলের মতো হয়ে উঠলেন তিনি। গৌর নাম করতে করতে উন্মাদের মতো হয়ে গেলেন যে কোথায় গেলে গৌর পাবো, গৌর দর্শন পাবো। তো গৌর সুন্দরের অবসরে গৌর বিরহে এমন পাগলের মতো হয়ে উঠলেন তিনি, বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গেলেন এক দেববন্ত গ্রামে। তো দেববন্ত গ্রামে গেলেন, ঝড়ের রাতে এক ব্রাহ্মণের ঘরে আতিথ্য দিলেন, আর ব্রাহ্মণ প্রাণ ভরে সেবা করলেন গোপাল ভট্টের। তো তারপরের দিন যখন ঝড়ের মতন থেমে গেল, গোপাল ভট্ট বললেন আমি চলে যাব। তখন ব্রাহ্মণ প্রণাম করে বললেন যে দেখো, তুমি যদি, তোমার ভিতরে আমার প্রার্থনা আছে, যদি তুমি আদেশ করো তাহলে আমি নিবেদন করতে পারি। গোপাল ভট্ট গোস্বামী বললেন যে তুমি তো প্রাণ ভরে আমার সেবা করেছো, যে তুমি যদি কিছু চাও, কোনো বর চাও তো বলো। তখন ব্রাহ্মণ বললেন, আমি অপুত্রক নিঃসন্তান, কিন্তু পুত্র কামনাতে আমি তোমার সেবা করিনি, কোনো বরের প্রত্যাশী হয়ে আমি তোমার সেবা করিনি। তো পরন্তু তুমি যখন কৃপা করতে চাইছো, তাহলে তুমি এই কৃপা করো, তোমার কৃপাতে যেন তোমার শুদ্ধ প্রেমের স্বরূপ আমার এক পুত্র হয়। তখন গোপাল ভট্ট বললেন, এই আবার কেমন করো, তুমি তো, তোমাকে তো দেখে আমার মনে হচ্ছে তুমি শুদ্ধ ভক্ত, তোমার তো কোনো কামনা বাসনাই নেই, পরন্তু এখন হঠাৎ আমাকে দেখে তোমার
এই পুত্র কামনা জাগ্রত হলো কেন? গোপাল ভট্ট বললেন, গোপাল ভট্ট যখন এইরকম বললেন তখন দেববন্ধ গ্রামে সেই পরম সজ্জন ব্রাহ্মণ সেই বিপ্র বললেন যে প্রভু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তীর্থ পর্যটন করছো আর বিরক্ত, আর দেখছি তোমার সঙ্গে কোনো সেবকই নেই। তো তোমার কৃপায় যদি আমার কোনো পুত্র সন্তান লাভ হয় তাহলে যথাসময়ে আমি সেই সন্তানকে তোমার সেবক করে পাঠিয়ে দেবো তোমার কাছে। তো গোপাল ভট্ট বললেন, তুমি জানবে কি করে আমি কোথায় থাকবো? বলে, সে আমি জানতে পারবো, কৃপা করুন আপনার কৃপায় পুত্র বলে সেই পুত্র সেবক, সেই পুত্রই হবে আপনার একমাত্র উপযুক্ত সেবক, যোগ্য সেবক। কলিকালে সব শিষ্য পাওয়া বড় কঠিন। গোপাল বললেন, দেখো শ্রীকৃষ্ণ আর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বান্তা করবো তো তার কৃপা হলে নিশ্চয়ই তোমার এই অভিলাষ পূর্ণ হবে। কৃপা করে গোপাল ভট্ট গোস্বামী অনেক তীর্থ পরিক্রমা করে শেষে আবার বৃন্দাবনে ফিরে এলেন। বৃন্দাবনে ফিরে এসে চিরঘাট থেকে তিনি ইমলিতলাতে এলেন। তো ইমলিতলাতে আসার পর এইবার তিনি অনেকটা স্থির হয়ে পড়লেন, অনেকটা শান্ত হয়ে পড়লেন। তো সেইবার যখন তিনি তীর্থ পরিক্রমাতে গিয়েছিলেন, তীর্থ পরিক্রমা করতে করতে তিনি চলে গিয়েছিলেন সেই নেপালের মুক্তিনাথের মন্দির থেকে চলে গিয়েছিলেন গণ্ডকী নদীতে। সেখানে গণ্ডকী নদী থেকে অতি যত্নে তিনি 12টি শালিগ্রাম শিলা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। তো যখন যেখানে যেতেন ওই শালিগ্রাম শিলা নিয়ে যেতেন। তো শালিগ্রাম শিলার মধ্যে অন্যতম শিলা ছিল শ্রী নৃসিংহদেবের শালিগ্রাম শিলা। তো তিনি যখন যেখানে থাকতেন পদতলে থাকলেও তিনি শালিগ্রাম শিলার অভিষেকম করে যা কিছু তাকে নিবেদন করে প্রসাদ করে তিনি তাই গ্রহণ করতেন। গোপাল ভট্ট গোস্বামী আছেন ইমলিতলাতে, এই খবর পেলেন বল্লভাচার্য। আর এই বল্লভাচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরেক সঙ্গী। মহাপ্রভু বৃন্দাবনের পথে যখন প্রয়াগে এসেছিলেন তখন বল্লভাচার্যের ঘরে আড়াই গ্রামে গিয়েছিলেন। সেখানে বল্লভের ঘরে শ্রীমন মহাপ্রভু আতিথ্য নিয়েছিলেন। পরে ওই বল্লভাচার্য নীলাচলে পুরুষোত্তম নামে এসে শ্রীমন মহাপ্রভু মুখ থেকে বেঙ্কট ভট্টের কথা, প্রবোধানন্দ সরস্বতীর কথা আর এই গোপাল ভট্ট গোস্বামীর কথা শুনেছিলেন। আর এও মহাপ্রভুর কাছে শুনেছিলেন যে মহাপ্রভু ডোর কপির বহির্বাদ আসন পাঠিয়েছেন আর প্রভুর চিহ্নিত দাস, চিহ্নিত সেবক আর সর্বত্র কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, গৌর কথা প্রচার করছেন, এটা মহাপ্রভুর কাছ থেকে বল্লভাচার্য শুনেছিলেন। তাই গোপাল ভট্ট গোস্বামী এখন বৃন্দাবনে আছেন এই জেনে বল্লভাচার্য এসেছেন ইমলিতলাতে। তো যখন বল্লভাচার্য এলেন, বল্লভাচার্যকে দেখে পুলকিত আঙ্গে এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানালেন গোপাল ভট্ট। তখন বল্লভাচার্য বলেন, আমি শুনেছি তুমি 12টা শালিগ্রাম শিলা পেয়েছো। তো তার মধ্যে আমি এসেছি তোমাকে বৃন্দাবনে অভ্যর্থনা করার জন্য আরেকটা শিলা নিয়ে। এই শিলাটা হলো এই যে শিলা, আর এই শিলা হলো শ্রী গোবিন্দের অভিন্ন শিলা, অর্থাৎ এই শিলার নাম হলো রাধারমণ শিলা। তুমি অতি যত্নে আদরে এই শিলাটা রাখো, তোমার 12টা শালিগ্রামের সঙ্গে রেখে রেখে তুমি আর 12টা শিলা যদি রাখবে তাহলে 12টা পূজা স্বতন্ত্র ভাবে পৃথক ভাবে করতে হবে। ওই জন্য শালিগ্রাম শিলা যদি 2 থাকে দুজের পৃথক শুরু করতে হবে, যদি 3 থাকে তাহলে 1 পুজোতে হবে, যদি 4 থাকবে অর্থাৎ জোড়া জোড়া যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকের পুজো স্বতন্ত্র ভাবে করতে হবে। শালিগ্রাম অনেক রকমের রয়েছে, কোনোটা ঋষিকেশ, কোনোটা হয়গ্রীব, কোনোটা রঘুনাথ, কোনোটা শ্রীধর, কোনোটা বামন, কোনোটা হয়তো লক্ষ্মীনারায়ণ, কোনোটা লক্ষ্মী জনার্দন, কোনোটা হিরণ্যগর্ভ, কোনোটা হয়তো রাজরাজেশ্বর শালিগ্রাম, অগণিত শালিগ্রাম, এক এক শালিগ্রামের এক এক লক্ষণ। তো উনি বল্লভাচার্য বলেন, তোমার 12টা শিলার সঙ্গে আমি আরেকটা শিলা দিলাম, রাধারমণের শিলা, তুমি অভিন্নভাবে পুজো করতে পারবে, অর্থাৎ এই একটা পুজো হলে 12টা পুজো হয়ে যাবে। তোমাকে স্বতন্ত্র ভাবে প্রত্যেক শালিগ্রাম শিলার পুজো করতে হবে, অভিষেকন করতে হবে। নৃসিংহদেব আছেন আর এখন এসেছেন রাধারমণ, এই সব শালিগ্রাম শিলার পুজো করো তুমি, আর গৌর নাম, গৌর কথা প্রচার করো। তো তিনি শালিগ্রাম শিলা পেয়েছেন, ভাবলেন বল্লভাচার্য, তো তিনি এই কৃপা করুণা করে শালিগ্রাম দিয়ে আমাকে বৃন্দাবনে অভ্যর্থনা জানালেন, এর সেই সুখের আর কি হতে পারে। বল্লভাচার্য ফিরে গেলেন নাথোদ্দার, সিনাজি, অর্থাৎ নাথোদ্দারে যে সিনাজিও আছে, যেমন পুরীর জগন্নাথ, যেমন দ্বারকানাথ, যেমন বদ্রীনাথ, আর সেরকম নাথোদ্দারে আছে শ্রীনাথ। এই শ্রীনাথ হল গিরিধারী গোপাল। মাধবেন্দ্রপুরী গোবর্ধনে প্রতিষ্ঠা করেছিলেন, পরে বল্লভাচার্য গোবর্ধন থেকে নিয়ে নাথোদ্দারে উদয়পুরের কাছে উঠে শ্রীমন্দির করে প্রতিষ্ঠা করেছিলেন বল্লভাচার্য। সেই বল্লভাচার্য রাধারমণের শালিগ্রাম দিয়েছেন গোপাল ভট্টকে। তো এখন গোপাল ভট্ট গোস্বামী সেদিন শ্রী যমুনায় কেশিঘাটে গেছেন। তো
তো কেশিঘাট থেকে যখন ফিরে এলেন, ফিরে এসে দেখছেন এক কিশোর বালক বসে আছেন তার সাধন পুঁথির ইমলি তলাতে। তো যখনই গোপাল ভট্টকে দেখলেন, দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উনি জিজ্ঞাসা করলেন, গোপাল ভট্ট সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললেন, আমি গোপীনাথ। বলে, তুমি গোপীনাথ? সে কি, কোথা থেকে তুমি এলে? বলে, কেন প্রভু তোমার কি মনে পড়ে না? না কি না, আপনি যখন গিয়েছিলেন দেববন্ধ গ্রামে হরিদ্বারের কাছে, যখন এক বিপ্রের ঘরে আতিথ্য নিয়েছিলেন, আর সেদিন প্রভাতে সেই বিপ্রকে আশীর্বাদ করে বলেছিলেন তার পুত্র সন্তান লাভ হবে, আর বিপ্র প্রতিজ্ঞা করে বলেছিলেন সন্তান হলেই আপনার সেবা করার জন্য তাকে পাঠিয়ে দেবেন। সেই তো আমি, সেই বিপ্রের পুত্র। বাবা মা আদেশ করেছেন আপনার সেবা করার জন্য, বাবা মায়ের আদেশ পেয়ে আপনার সেবা হওয়ার অভিলাষ নিয়ে এসেছি আপনার চরণান্তি। উনি ভাবলেন সে তো কতকাল আগের কথা, সে তো তার মনেও নেই, সে স্মৃতিতেও নেই। তিনি উপকৃত হলেন, বলুন তাই এখন আমার একটা সেবকেরও দরকার ছিল। তো সেবক পেয়ে তিনি খুশি হলেন। তো খুশি হয়ে তিনি শ্রী যমুনায় স্নান করতে গেলেন। স্নান করে যখন ফিরে এলেন, যখন তেঁতুলি তলাতে ফিরে এলেন, দেখছেন বিরাট জনতা, বিপুল ভক্তের সমাবেশ, অনেক সামগ্রী নিয়ে সকলে উপস্থিত হয়েছে। উনি বিপুল ভক্ত, এত শ্রদ্ধালু সজ্জন ভক্ত নরনারীর সমাবেশ দেখে তিনি বললেন, এত ভিড়, এত কোলাহল কেন? বলো, ভাই ভিড় হবে না, কোলাহল হবে না? আমরা শ্রবণ করেছি, শুনেছি বৃন্দাবনে ধ্বনি উঠেছে যে এখানে ঠাকুর প্রকট হয়েছে। দেববন্ধ গ্রাম থেকে সেবক গোপীনাথ এসেছে, কিন্তু বৃন্দাবনে কোলাহল হচ্ছে, ধ্বনি উঠেছে, গুজব ছড়িয়েছে যে শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, গোপীনাথ প্রকট হয়েছেন। গোপীনাথ রূপে গোপীনাথ নামে এক সেবক এসেছেন, এটা কেউ বুঝতে পারেনি। সকালে ভাবছেন ইমলি তলাতে আবার কালী রয়ে যেমন কৃষ্ণ প্রকট হয়েছিল, আবার গোপীনাথ প্রকট হয়েছে। তো এটা শুনে গোপাল ভট্ট বললেন, না না, এই যে এক সেবক দেববন্ধ গ্রাম থেকে এসেছে, ঠাকুর তো প্রকট হয়নি। তখন সমস্ত যারা এসেছেন, অনেক অনেক ধনবান এসেছেন, অনেক শ্রেষ্ঠী এসেছেন, বিপুল উৎসাহ নিয়ে এসেছেন, কত সামগ্রী নিয়ে এসেছেন, দাম দেওয়ার করতে চায় না। উনি বললেন, না, কোনো সামগ্রীর প্রয়োজন নেই, আমার এখানে তো কোনো বিগ্রহ নেই। আর আপনারা দাস শুনেছেন ও মিথ্যা, মিথ্যা প্রচার। তখন সব ভক্তবৃন্দ বলতে লাগলেন, ওইসব আমরা জানি না, আমরা যা শুনেছি হয়তো ঠিকই শুনেছি। তো যে হোক সে সামগ্রী নিয়ে এসেছে, ওটা আপনাকে স্বীকার করতে হবে, ওটা গ্রহণ করতেই হবে। গোপাল ভট্ট প্রসাদ বললেন, আবার কেমন তোর কথা? গোপীনাথ তখন বললেন, সেবক গোপীনাথ বললেন, প্রভু ভক্তবৃন্দ নিয়ে এসেছে, কত অনুরাগে এসেছে, ওরা কত ভক্তিতে এসেছেন, তা এখন তো এই সামগ্রী গ্রহণ করতেই হবে, না আমি এইসব নিয়ে করবোটা কি? তিনি এইসব ভাবতে ভাবতে ভাবলেন শালেগ্রামের সেবার বিলম্ব হয়ে যাচ্ছে। শালেগ্রামের সেবা করবেন বলে তিনি গেলেন 12টা শালেগ্রাম, তার সঙ্গে রাধারমণের শালেগ্রাম যেটা দিয়েছেন বল্লভাচার্য এই শালেগ্রাম সেবার জন্য। উনি ভাবলেন সেবার একটা নিয়ম আছে, তার ব্যতিক্রম হওয়া উচিত নয়, যাতে সেবা বিভ্রাট না হয়, যাতে সেবা অপরাধ না হয়। তিনি ভক্ত ধরে বললেন, তোমরা প্রতীক্ষা করো, প্রসাদ গ্রহণ করে যাবে। এই বলে তিনি গেলেন সাধন কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন শালেগ্রামের পুজো করতে। আর পুজো করতে গিয়ে দেখছেন যে একজনে বিগ্রহ হয়ে দাঁড়িয়ে গেছেন। তো দেখছেন বল্লভাচার্য যে শালেগ্রাম দিয়েছেন সেই রাধারমণ হয়ে দাঁড়িয়ে গেছে। তো তিনি ভাবলেন, এই আবার কেমন তোর কথা, শালেগ্রাম শিলা থেকে না, শিলা থেকে রাধারমণ হয়েছে। ওটা দেখে তিনি প্রণাম করে বললেন, হে ঠাকুর, এই তোমার কি কেমন তোর চিত্ত চমৎকারী লীলা, তুমি ছিলে শিলা, শিলা থেকে হলে রাধারমণ। এমনিতে তো বল্লভাচার্য বলেছে তুমি রাধারমণের শিলা, এ তো ভালো, কিন্তু এই ভক্তজন তো এটা মানবে না, বিশ্বাস করবে না, তোমাকে নিয়ে চর্চা করবে, অপরাধ হবে, এই কি ঠিক হলো? তখন রাধারমণ কথা বলছেন, বললেন, দেখো আমি শুধু বিগ্রহ নই, সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দ। আর কেউ যদি কোনো সংশয়াত্মক থাকে, যাদের মধ্যে নাস্তিকতা, সন্দেহ প্রবণতা, তর্ক প্রিয়তা আছে, তারাও কিনা আমার এই বিগ্রহ দেখে কখনো অবিশ্বাস করতে পারবে না। কারণ হলো এই যে শালেগ্রাম শিলা থেকে যে আমি প্রকটিত হয়েছি, শিলাটা আমার পৃষ্ঠদেশের পিঠে রয়েছে। কোন ভাস্কর কখনো এরকম বিগ্রহ তৈরি করতে পারবে না। আমার যে মূর্তি, আমার যে এখানে ভঙ্গিমা, এটা কোনো শিল্পী, কোনো কলাকার কোনো দিন কোনো কালে তৈরি করতে পারবে না। আমি স্বয়ং, আমি প্রকট হয়েছি, তুমি দেখো। তো তিনি পশ্চাতে দেখছেন শালেগ্রাম শিলাটা পিঠের মধ্যে রয়েছে, আর দেখছেন কি সুন্দর ভঙ্গি।
ত্রিভঙ্গটামে হিলনে দাঁড়িয়েছে, যেমন শ্রীরাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছিলেন হিলনে, ত্রিভঙ্গটামে বংশী বলে দাঁড়িয়েছিলেন রাজ করার আগে। সেই যে সুন্দর মধুর মূরতি ত্রিভুবন বড়, সেই মধুর মূরতি রাধারমন দাঁড়িয়েছে আর দেখাচ্ছেন তিনি। ওই দেখো শালিগ্রাম শিলা কিন্তু রয়েছে। এই দেখে কান্নায় ভেঙে পড়লেন গোপাল ভট্ট, বললেন দেখো প্রভু, আমি তো ইংলিতলাতে আছি মহাপ্রভুর কথা প্রচার করার জন্য, তো তুমি তো কত না করে লীলা বিস্তার করেছো, কিন্তু আমার প্রাণপ্রভু জীবন সর্বস্ব গৌরচন্দ্র, তো গৌর সুন্দরের আদেশ নির্দেশ নিয়ে তো আমি সব করেছি। গৌরের আদেশে আমি বৃন্দাবনে এলাম, আর গৌরেরই কৃপাতে আমি এত শালিগ্রাম পেলাম, পরে রাধারমন তোমাকেও পেলাম। আর আমি এও জানি যিনি কলিযুগ পাবনবতারী শ্রীমন মহাপ্রভু তিনি তোমারই অভিন্নবতা। তো গৌর আমার রাধারমণই তো বটে, তো রাধারমন যিনি তিনি তো গৌর সুন্দর হয়ে গেছেন। তো রাধা মাধব যুগল মিলিত যুগলের যে মূর্তি রাধারমন, অত মিলিত যুগলের যে মূর্তি তিনি তো গৌরাঙ্গ, রাধারমণই বটে গৌরাঙ্গ। তো তাহলে তো তোমাকে শ্রীমন্দির করে প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু প্রথমেই তোমাকে আমি প্রতিষ্ঠা করবো। প্রতিষ্ঠা যদি আমাকে করতে হয় আমি শ্রীমন মহাপ্রভুকে প্রতিষ্ঠা করবো, তারপরে তোমাকে প্রতিষ্ঠা করবো। রূপ সনাতন খবর পেলেন, রূপ এলেন, সনাতন এলেন, রঘুনাথ দাস গোস্বামী এলেন, শ্রীজীব গোস্বামী এলেন। সকলের সঙ্গে বসে গোপাল ভট্ট গোস্বামী স্থির করলেন যে এখন কি করা যাবে। গোপাল ভট্ট গোস্বামী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে রাধারমনকে তিনি প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার আগে শ্রীমন মহাপ্রভুকে প্রতিষ্ঠা করলেন, এবং প্রভুকে প্রতিষ্ঠা করে তারপর সেই দিন সেই পতিত পাবনের তিথিতে রাধারমনের বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তার তিথিটা কবে তখন স্থির করা হলো, সামনে হলো ফাল্গুনী পূর্ণিমা তিথি, ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভু যে তিথিতে প্রকটিত হয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে, যে উদয় নদীয়াগিরি পূর্ণচন্দ্র গৌর শশী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে প্রকটিত হয়েছে। ছিলেন না, বোধাপণ্ডিত ছিলেন না, ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর গোস্বামীরা ছিলেন। সকলকে ডাকা হলো, আরো বৈষ্ণব যারা ছিলেন ব্রজমণ্ডলে তারা উপস্থিত হলেন। তাদের উপস্থিতিতে প্রথম ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গোপাল ভট্ট গোস্বামীর শ্রীমন্দিরে শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা হল। অর্থাৎ এই যে ফাল্গুনী পূর্ণিমা তিথি আমরা মহাপ্রভুকে স্মরণ করছি, গৌরী সুন্দরের পুজো করছি। যেমন আজকের অনুষ্ঠানের শুভারম্ভে দর্শন করেছেন যে প্রথমে শালিগ্রামের অভিষেকম হয়েছে। এই যে শালিগ্রামের অভিষেকম গোপাল ভট্ট গোস্বামী শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করতে গিয়ে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে প্রথম নৃসিংহদেবের অভিষেক করে তারপরে মহাপ্রভুর এবং রাধারমণের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই গোপাল ভট্ট গোস্বামীর আনুগত্যে শ্রীল রূপ গোস্বামী যা যা বিধি দিয়েছেন সেই বিধি অনুসারে আমাদের উৎসবের সূচনা করা হয়েছে। তো সেই গোপাল ভট্ট গোস্বামী কি স্থির করলেন যে মহাপ্রভুর আবির্ভাব উৎসব উদযাপিত হবে, সঙ্গে রাধারমণ বিগ্রহের প্রতিষ্ঠা হবে। শ্রীরাম নবদ্বীপের নয়ন ভাস্কর শ্রীমন মহাপ্রভু দারুমূর্তি নিয়ে এলেন নবদ্বীপ থেকে। তো সেই মূর্তি প্রথম প্রতিষ্ঠা করলেন, আর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলেন কে? স্বয়ং শ্রীল রূপ গোস্বামী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলেন। এই যে এখন সর্বত্র গৌর কথা গৌর না বা গৌর বিগ্রহের পুজো, গৌর মন্ত্রের উপাসনা করছি, আমরা জপ করছি, পুজো করছি, কিন্তু এই গৌর মন্ত্রের গৌর বিগ্রহের পুজো সর্বপ্রথম আরম্ভ করলেন গোপাল ভট্ট গোস্বামী। তো গোপাল ভট্ট গোস্বামী এই গৌর পুজো, গৌরী সুন্দরের মানে মন্ত্র যা কিছু গোপাল ভট্ট গোস্বামীর পরম্পরায় প্রথম এসেছে। আচ্ছা, যেই শ্রীমূর্তি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব তিথিতে বৃন্দাবনের ইংলিতলাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেই বিগ্রহকে নিয়ে প্রভুর আবির্ভাব তিথিতে এত বড় মহামহোৎসব হলো, সেই বিগ্রহ কিন্তু এখন ইংলিতলাতে নেই, তেঁতুলিতলাতে নেই। সেই বিগ্রহ রয়েছে জয়পুরে। জয়পুরে যেখানে শ্রী গোবিন্দজিও আছেন, শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, ওর নাম হল গোবিন্দ। আর শ্রীল রূপ গোস্বামীর প্রাণধন হল গোবিন্দ, আর শ্রীল সনাতন গোস্বামীর প্রাণধন হলেন মদন মোহন, আর মধু পণ্ডিতের হল গোপীনাথ। তো শ্রীদা বৃন্দাবনে সেই সময় গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তিন বিগ্রহ ছিল। যখন বিদ্রোহীদের আক্রমণ হলো বৃন্দাবনে, ঔরঙ্গজেবের আক্রমণ হলো, তখন তিন বিগ্রহ জয়পুরে চলে যায়। জয়পুরে দুটো বিগ্রহ, জয়পুর থেকে অনেক দূরে রয়েছে আর রয়েছে গোপীনাথের বিগ্রহ, গোবিন্দ আর মদন মোহন রয়েছে জয়পুরে। তো যেখানে জয়পুরে গোবিন্দজিউর মন্দির, গোবিন্দজিউর মন্দিরের সামনে, অর্থাৎ মন্দিরে যাওয়ার আগে প্রথম যে সেই মন্দিরে অদ্যাপিও বর্তমানে শ্রীমন মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। অনেকে জয়পুরে যান গোবিন্দ দর্শনে বা মদন মোহন দর্শনে, বা করণীতে যান মদন স্বয়ং
এই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। তো মদন মোহন আর গোবিন্দ জয়পুরে, গোপীনাথ রয়েছে অনেকগুলো, এই তিন বিগ্রহ দর্শন করে। কিন্তু এই তিন বিগ্রহের আগে যেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন গোস্বামী, সেই বিগ্রহ এখন যিনি জয়পুরে আছেন, এই বিগ্রহের খবর অনুসন্ধানও আমরা রাখি। কিন্তু যারা ভাগ্যবান, যারা তীর্থ পরিক্রমায় যান, তারা ইচ্ছা করলে ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভুর সুন্দর দ্বারমূর্তি দর্শন করার নিশ্চয়ই সৌভাগ্য লাভ করবে। তো সেই দিন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গোপালচন্দ্র গোস্বামী প্রতিষ্ঠা করলেন ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভুর দ্বারমূর্তি। তারপরে প্রতিষ্ঠিত হলো রাধারমণ। তো প্রতিষ্ঠিত হওয়ার পর ইমলিতলা থেকে মূর্তিটা, যিনি অদ্বৈতের কাছ থেকে বিগ্রহ নিয়েছিলেন মদন মোহন, দামোদর চোবে ভূমি দান করার পর বৃন্দাবনে রাধারমণের যখন মন্দির হলো, সেই মন্দিরে ইমলিতলা থেকে চলে এলেন রাধারমণ। আর সেই পাশের মন্দিরে ছিল শ্রীমন মহাপ্রভু। আচ্ছা, যেই বছর ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠিত হলো বৃন্দাবনে, তার পরের বছর শ্রীমন মহাপ্রভুর পুজো আরম্ভ হলো, আবির্ভাব তিথি পালন হলো। পুরুষোত্তম দামিনী পাদুক যুগল পরিক্রমা করে যখন আসবেন, তো শ্রী জগন্নাথের প্রশাসনের মন্দিরের যে প্রশাসনের যে ভবনটা রয়েছে, তার পাশে আরেকটা ছোট্ট মন্দির রয়েছে। অনেকে তার খবরও রাখে না, দর্শনও করেন না। অর্থাৎ মন্দির থেকে আনন্দবাজারে যাওয়ার যে ছোট রাস্তার ডান দিকে একটা ছোট্ট মন্দির, সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরেক মূর্তি। সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূর্তির প্রতিষ্ঠাতা হলো গজপতি রাজা প্রতাপরুদ্র। কিন্তু সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেবার এই গোপাল ভট্ট গোস্বামী। অর্থাৎ বৃন্দাবন থেকে আমন্ত্রণ জানিয়ে প্রতাপরুদ্র নিয়ে এসেছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে। অর্থাৎ যে বছর প্রথম আবির্ভাব, অর্থাৎ সেইবার ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠিত হলো। পরের বছর গৌরী সুন্দরের আবির্ভাব তিথিতে মূর্তি প্রতিষ্ঠিত হলো শ্রীমন্দিরে, আনন্দবাজারে যাওয়ার ডান দিকে। তো ডান দিকের যে শ্রীমন্দির, সেই শ্রীমন্দিরে অদ্যাপিও প্রতিদিন নিয়ম করে তার সেবা পুজো করে না। পূজাটা কিরকম, জগন্নাথ মন্দিরের নিয়ম হলে, তো শ্রীমন্দিরের মধ্যে যেরকম বাদ্যভাণ্ড বাজে, ঠাকুরের জগন্নাথ বলরাম সুভদ্রার যেমন পুজো হয়, ভোগারতি হয়, উষাকালে, মধ্যাহ্নে এবং রাতে দেবদাসীদের নাচ গান হয়, আবার বাদ্যভাণ্ড বাজে। তো সেই রকম কিন্তু চৈতন্য মহাপ্রভুর মন্দিরেও বাদ্যভাণ্ড বাজে। নিয়মটা হলো এই, লক্ষ্মী দেবী, বিমলা দেবী বা আরো যত দেবদেবীর মন্দির রয়েছে, শ্রীমন্দিরের চতুর্দিকে তো অনেক দেবদেবীর মন্দির, কোন মন্দিরে স্বতন্ত্র ভাবে কোন বাদ্য ভাণ্ড ব্যবহার করা যায় না। অর্থাৎ এই যে শঙ্খ, ঘণ্টা, করতাল, মৃদঙ্গ ব্যবহার কোন মন্দিরে চলবে না। না বিমলা দেবীর মন্দিরে, না লক্ষ্মী দেবীর মন্দিরে, না সত্যবাবার মন্দিরে, কোন মন্দিরে চলবে না। একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে শ্রীমন্দির তৈরি হয়েছে, যেখানে গোপাল ভট্ট গোস্বামী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিগ্রহে জগন্নাথের যা যা সেবা, শ্রীমন মহাপ্রভু তাই সেবা। আর শ্রীমন মহাপ্রভু প্রতিদিন দুবার করে ঈশ্বর দর্শন করতেন, জগন্নাথ দর্শন করতেন। সেই জগন্নাথ দর্শনে যেই ভোগ হতো, যেই ভোগ মহাপ্রভু দর্শন করেছেন, সমস্ত শ্রীমন্দির থেকে সমস্ত প্রসাদ ওখানে যায়, শ্রীমন মহাপ্রভুর মন্দিরে যায়। আর এ হলো গজপতি রাজা প্রতাপরুদ্রের সেবিত বিগ্রহ। তাহলে প্রথম বছর মহাপ্রভুর প্রথম বিগ্রহ প্রতিষ্ঠিত হয় ইংলিতলাতে, তেঁতুলিতলাতে গোপাল ভট্ট গোস্বামী প্রতিষ্ঠা করেন। তারপরের বছর পুরুষোত্তম নামে গজপতি রাজা বিগ্রহ প্রতিষ্ঠা। তারপরের বছর সীতামন নবদ্বীপে, যেটা আমরা বলি মহাপ্রভুর বাড়ি, বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ। এই যে সীতামন নবদ্বীপে, আমরা নবদ্বীপে যাই, মায়াপুরে যাই, নবদ্বীপ পরিক্রমা করি, কিন্তু আজ পর্যন্ত যত বিগ্রহ আছে মহাপ্রভুর, যত লীলাস্থলী, একটাই হলো বর্তমান, যেটা হলো মহাপ্রভুর বাড়ি। নবদ্বীপে মহাপ্রভুর বিগ্রহ হলো বর্তমান। আর মায়া পরমপুর শ্রীরামকৃষ্ণ যখন গিয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে, উনি তো বলেছিলেন যে মহাপ্রভুর জন্মস্থান, জন্মভিটা বোধহয় এখন নেই, মনে হচ্ছে এই সুরধনীতেই লুপ্ত হয়ে গেছে। তো সব লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি মনে করে যে মহাপ্রভু যে আজ থেকে 500 বছর আগে যে সব মধুর লীলা প্রকট করে গেছেন, যে উদাসীর বিগ্রহ শ্রীমন মহাপ্রভু গঙ্গা সরস্বতীর এপারে ওপারে অনেক লীলা করেছেন, তার মধ্যে কি বর্তমান আছে? যদিও সেই লীলা করে গোড়ায় কোনো ভাগ্যবান দেখিবারে পায়, কিন্তু তার মধ্যে এটাই হলো বর্তমান মহাপ্রভুর বিগ্রহ। ওটাকে বলে মহাপ্রভুর বাড়ি। তো মহাপ্রভুর বাড়িতে বিষ্ণুপ্রিয়া সেবিত, ওটা তৃতীয় বর্ষে বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিষ্ঠা করলেন। আর চতুর্থ বর্ষে, তারপরের বছরে রাজশাহী জেলার কড়ানাড়িতে
ছিল নরোত্তম দাস ঠাকুর গোপাল ভট্টের আনুগত্যে শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন খেতুরিতে, রাজশাহী জেলার গড়ামাটিতে প্রতিষ্ঠাতা ছিল নরোত্তম দাস ঠাকুর। তো এইভাবে অর্থাৎ প্রথম ভুবন মঙ্গল অবতারী আবির্ভাব তিথি পালন করেছিলেন শ্রীরাম বৃন্দাবনে রূপ সনাতনের আনুগত্যে, ছিল রূপ গোস্বামীর আনুগত্যে গোপাল ভট্ট গোস্বামী। পরের বছর গজপতি রাজা প্রতাপরুদ্র, তারপরের বছর প্রিয়াজি বিষ্ণুপ্রিয়া প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরাম নবদ্বীপে, পরের বছর শ্রী নরোত্তম দাস ঠাকুর। এই যে মহাপ্রভুর পরম্পরা, মহাপ্রভুর সেবা পুজো, মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন, এই আবির্ভাব অন্য ভক্তরা তো উনি তো শ্রীমন মহাপ্রভু তো ভক্ত হৃদয়ে সদা সর্বদা বিরাজ করছেন। তিনি ভক্তের ঘরে আছেন, ভক্তের মনে আছেন, আর ভক্তগণ ওর গুণ গরিমা মাহাত্ম কীর্তন করছেন। পরন্তু এই যে প্রথম বিগ্রহ প্রতিষ্ঠিত হলো বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামী, পরের বছর গজপতি রাজা প্রতাপরুদ্র, পরের বছর বিষ্ণুপ্রিয়া, তারপরে নরোত্তম দাস ঠাকুর, তারপরে সর্বত্র গৌর নাম ধ্বনিত প্রতিধ্বনিত। বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে বলেছেন, এই যে গৌরী লীলা, গৌরী সুন্দরের আবির্ভাবের কথা, মহাপ্রভুর জন্মলীলা সর্বত্র প্রচার হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে, সকলেই গৌর সুন্দরের নাম করবে, গৌরলীলা শ্রবণ করবে। কিন্তু শ্রবণ করার শুভ আরম্ভে মনে করতে হবে ওই গোপাল ভট্ট গোস্বামীর কথা। অর্থাৎ এই গোপাল ভট্ট গোস্বামী হলো এই যে গৌর কথা, গৌর নাম। আমরা অনেক সময় ভাবি উনি তো দক্ষিণ ভারতের, উনি তো রাধারমন। বৃন্দাবনে যারা যাবেন দেখবেন বৃন্দাবনে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, বঙ্কুবিহারী, রাধা শ্যাম সুন্দর, মদন মোহন সব মন্দির রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় মন্দির হল গোপাল ভট্ট গোস্বামীর রাধারমন মন্দির। তো বৃন্দাবনে যেই যে মন্দিরে যেই যে সেবা পুজো হয়, গোপাল ভট্ট গোস্বামী তার ব্যবস্থা আনুগত্যে নিয়ামতেই সব পুজো হয়, বিধি বিধান সব গোপাল ভট্ট গোস্বামীর দেওয়া হয়। যেমন যত আমরা পুজো করি, অর্চন করি আচার্য রামানুজের মত, রামানুজের আনুগত্যে আমরা করি, তেমনি গৌর কথা, গৌর নাম, গৌর সুন্দরের ভজন, গৌর সুন্দরের সাধ্য সাধন যদি জানতে হয়, জানার ইচ্ছা হয়, তাহলে গোপাল ভট্ট গোস্বামী আনুগত্য স্বীকার করতে হবে। তা আজ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে সর্বপ্রথম যেই গোপাল ভট্ট গোস্বামী, যিনি শ্রীমন মহাপ্রভুর চরণ সেবা করে গণ্য হয়েছিলেন, শুধু চরণ সেবা নয়, মহাপ্রভুর পাঠ পদসেবা, পাঠেবা এবং মহাপ্রভু যেখানে প্রসাদান্ন গ্রহণ করতেন, বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রী চৈতন্য ভাগবতে, যে গোপাল ভট্টের পদসেবা ছিল কিরকম, যে বাসন মাজা পাঠেবা, অর্থাৎ মহাপ্রভু। আর মহাপ্রভুর সঙ্গে সদা সর্বদা যিনি থাকতেন, চারি মাস তো নিরন্তর মহাপ্রভুর সঙ্গে ছিলেন। শুধু তাই নয়, শ্রীমন মহাপ্রভু যখন শয়ন করতেন, তো শয়নের সময় শ্রীমন মহাপ্রভু তার চরণ দুটো গোপাল ভট্টের উপরে রেখে বিশ্রাম করতেন। পরে আরেক শঙ্কর যখন মহাপ্রভুর নিরাচলে ছিলেন, শঙ্কর মহাপ্রভুর পাদ উপাদান পায়ের বালি ছিল। প্রথম পায়ের বালি ছিল গোপাল ভট্ট, দ্বিতীয় পায়ের বালি ছিল শঙ্কর পণ্ডিত, দামোদর পণ্ডিতের ছোট ভাই। অর্থাৎ মহাপ্রভুর পাদ উপাদান, চিন্তা করে দেখুন যে পায়ের বালি ছোঁয়া কত কঠিন। অর্থাৎ মহাপ্রভু যখন শয়ন করবেন সেই সময় এমন ভাবে থাকতে হবে যাতে শ্রীমন মহাপ্রভুর সুপরিচিতায় কোনো ব্যাঘাত না করে। তাহলে কিরকম বলা হয়েছে যে বালিশ তখন জড়বৎ মৃতবৎ হয়ে থাকতে হবে, আবার এমন থাকতে হবে যে মানে এমন যেন না হয় যে ঘুমের করে কোনো অপরাধ করে বসে, মানে সব সময় স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। এমনি করে শ্রীমন মহাপ্রভুর গৌরী সুন্দরের মনোহবিষ্ট সেবা করেছিলেন গোপাল ভট্ট গোস্বামী। সেই গোপাল ভট্ট গোস্বামী শ্রীরাম বৃন্দাবনে ইমিলি তলাতে, তেঁতুলি তলাতে কিভাবে প্রথম গৌরী সুন্দরের দারুণ মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠা করে গৌরী সুন্দরের নাম সর্বত্র প্রচার করেছিলেন। কারণ মহাপ্রভু যদি না হতো, গৌরাঙ্গ যদি না হতো, তাহলে বৃন্দাবন প্রকট হতো না। এই যে বৃন্দাবনে আজ আমরা যাই, আনন্দ করি, বৃন্দাবন পরিক্রমা করি, বৃন্দাবনে রজে গড়াগড়ি যাই, সব মহাপ্রভুর কাছ থেকে শেখা দেখা, মহাপ্রভুর আদেশে নির্দেশেই গোস্বামী পাঁচজন প্রচার করেছেন। তাই আজ তার শুভ আবির্ভাব তিথিতে তার গৌরী সুন্দরের সেই ভুবন মঙ্গল অবতারী শ্রীমন মহাপ্রভুর কথা শ্রবণ করার জন্য, ফাল্গুনী পূর্ণিমাতে তিনি বন্দনা করার জন্য গোপাল ভট্ট গোস্বামীর আনুগত্য স্বীকার করলাম। এবং শ্রী অরূপ গোস্বামীর আনুগত্যে যে গৌর, অর্থাৎ গৌরানা ঠাকুরের যে অদ্বৈত, সেই অদ্বৈতের কথা, বিজয়পুরীর কথা, যারা শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাবের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কথা শ্রবণ করে গোপাল ভট্ট গোস্বামীর আনুগত্যে নিখিল তিথি, সম্রাজ্ঞী ফাল্গুনী পূর্ণিমা তিথি বন্দনা করে গোপাল ভট্ট গোস্বামীর আশীর্বাদ প্রার্থনা করে ভুবন মঙ্গল অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করছি। নমো মহাবদান্নায়।
কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। সবাই করবে, এদিকে রাখবে না, কেউ না।